তাহলে দেখেছেন উৎসটা দেখুন কতটা চওড়া, কতটা চওড়া নদীটা একদম ড্রেনে পরিণত হয়েছে। এতটা চওড়া হলে কত কি হয়। হ্যাঁ বলছি আমরা এসেছি জলঙ্গি নদী থেকে অঞ্জনা নদীর উৎসস্থলে। জায়গাটা এই যে দেখাই আপনাদের, এই মুখটা অনেক চওড়া। এই যে জলঙ্গি নদী থেকে অঞ্জনা নদীর উৎপত্তি হয়েছে। এই যে অঞ্জনা নদী যাচ্ছে, এখানে প্রচুর কচুরিপানা আবদ্ধ হয়ে আছে। আর আরেকটা জায়গায় গিয়ে দেখাই, ওটা একটা ভাটা। এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে ওই দিকে জলঙ্গি নদী, ওই যে চওড়া মুখ, আর এখান দিয়ে এই যে কচুরিপানায় ভরা নালা স্বরূপ হয়ে চলেছে দক্ষিণের দিকে। আর একটু দেখাই বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি, একটু নামি, বিপজ্জনক জায়গা। এই যে ওই দেখুন দূরে জলঙ্গি নদী, আর ওখান থেকে এই যে এই অঞ্জনা নদী চলে গেছে কৃষ্ণনগরের উপকণ্ঠে। আচ্ছা, আমরা অঞ্জনা নদীর উৎস দেখে ফিরছি। আমাদের পলাশবাবু, অর্চনা দিদি আর প্রীতি দিদি, আমরা অঞ্জনা নদীর উৎস দেখে ফিরছি, আর মনে দুঃখও নিয়ে ফিরছি, বিষণ্ণ মনে। সন্ধ্যার বিষণ্ণতা আমাদের গ্রাস করেছে। কেন কি, অঞ্জনা নদীর অবস্থাটা ভালো না, ওই মেঘের মতো, দেখতে পাচ্ছেন মেঘের মতো অঞ্জনা নদীর অবস্থা। আর কৃষ্ণনগরের মধ্যে দিয়ে তো আপনারা দেখেছেন যে নদীটার কি পরিস্থিতি। এই যে আমাদের সঙ্গী সাথীরা যাচ্ছেন, আমিও যাচ্ছি। চলুন আমরা দেখাই অবস্থাটা কি হয়ে রয়েছে। এটা নাকি অঞ্জনা চলে গেছে কৃষ্ণনগরের বুক চিরে। সুবিধা কি হবে, মন্দির দর্শনটা আমরা করতে হবে, মন্দিরের থেকে বসতে পারবো, আড্ডা মারতে পারবো, মন্দিরটা তো অসাধারণ। হ্যাঁ হ্যাঁ, দুটো এক ধার দিয়ে সুবিধার বলে তুমি বুঝতে পারছো। ধন্যবাদ ভিউয়ার্স, আমরা এখানেই শেষ করছি। এই যে এখানে লক গেট, ওই যে কালো মতো দেখতে পাচ্ছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নদীর জন্য পথে হাঁটবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য।